সিলেটের রেলওয়ে স্টেশন সিলেটের কদমতলিতে আপনারা দেখছেন যে এখানে অনেক শীতার্ত মানুষ আছেন, অনেক অসহায় মানুষ আছেন। তাদের পাশে আজকে দাঁড়িয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের ইমরান আহমেদ ইমু। তার পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হচ্ছে। আমরা এই বস্ত্র বিতরণের অনুষ্ঠানটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তার কারণ একটা, এই শীত মৌসুম আসছে, অসহায় মানুষরা যারা রাস্তাঘাটে থাকেন তাদের অনেক কষ্ট হয়। তাই এভাবে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা রেলওয়ে স্টেশনে আমরা অবস্থান করছি, সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী রেলওয়ে স্টেশন। আমরা যেটা বলেছিলাম যে এখানে আপনারা দেখেন যে শীতার্ত মানুষের জন্য অনেক বস্ত্র রয়েছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে তারা বিতরণ করবেন। এখানে অনেক নেয়ার জন্য কিন্তু অনেক আগ্রহী আছেন এবং এখানে উপস্থিত হয়েছেন। আমরা শীতবস্ত্র বিতরণ দেওয়াটা আমরা শুরু করব, তার আগে দু একটি কথা আমরা তাদের কাছ থেকে জানবো, আজকে যারা আসছেন তাদের কাছ থেকে। তো ইনশাআল্লাহ এখানে যারা আছেন প্রত্যেকেরই কিন্তু হবে। অনেক প্রচুর কাপড় রয়েছে। ইমরান আহমদ ইমু মহানগর ছাত্রলীগের নেতা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে শীতবস্ত্রটা আমরা শুরু করি। প্রথমে এই যে এই পাশে মহিলা আছেন তাদেরকে একটু দিয়ে দেন। তাই প্রথমে আপনারা দেখছেন যে শীতবস্ত্র তারা হাত দিয়ে তুলে দিচ্ছেন, আমরা সেটাই সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা হ্যাঁ সরাসরি ইমরান আহমদ ইমুর পক্ষ থেকে বস্ত্র বিতরণ, সাথে সহযোগিতা করছেন আরও বন্ধুবান্ধব নেতাকর্মীরা। নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখেন, এটা শেয়ার করবেন। আপনারা যারা আছেন ইনশাআল্লাহ শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে অনেক বাচ্চারা আছেন, কেউ তাড়াহুড়া করবেন না, সবাই পাবেন। তাড়াহুড়া করবেন না, সবাই পাবেন। এই পুরুষ মানুষ ওই পাশে যাও, পুরুষ মানুষ ওই পাশে না, পুরুষ ওই পাশে দাও আগে, ওই পাশে এরা আগে দাঁড়াইছে। হ্যাঁ হ্যাঁ, তুমি জায়গায় থাকো, জায়গায় থাকো, জায়গায় থাকো। এই তাড়াহুড়া করবা না কেউ, ঠিক আছে? সবাই পাইবা। যার বউ যায় গিয়ে উত্তর করবো। এখানে দেখেন রেলওয়ে স্টেশন, কিছুক্ষণ আগে ট্রেনটা চলে যাচ্ছে। হ্যাঁ এই যে দেখেন শৃঙ্খলা রইল না। তাড়াহুড়া করলে চলতে হয়। যাই হোক, আপনারা দেখেন আমরা আছি রেলওয়ে স্টেশনে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটাই আপনারা যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভি সাদাক্তু সুনাঙ্গ পেজের সাথে থাকেন। এবং এখানে আসলে অশৃঙ্খলা শুরু করে দেয়, এটা হচ্ছে আমাদের একটা সমস্যা। অশৃঙ্খলার কারণে এটা তুলাই ধরবে, ও তো লাইট বালা তুলাই ধরলে এইলা না, অশৃঙ্খলার কারণে অনেক সমস্যা দেখা দেয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মহানগর ছাত্রলীগ নেতা ইমরান আহমদ ইমুর পক্ষ থেকে আজকে অনেক বস্ত্র বিতরণ করা হচ্ছে অসহায় মানুষদের, শীতার্ত মানুষদের। আমরা সেটাই সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই ভালো লাগবে, আমরা এটা বিশ্বাস করি। এই যে দেখেন আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা যারা দেখছেন আসলে অনেক সময় অনেকটা অশৃঙ্খল হয়ে যায়। হ্যাঁ, এটা ধরো। এই যে অনেক সময় অনেকটা অশৃঙ্খল হয়ে যায়, যার ফলে মানুষ একটা বিরক্ত। হ্যাঁ কি কামাই কইরা দিছিলা পরফুন দয়া এই
হয়েছে? মোবাইল বাইক গেলাম আমার ছিল তুমি তোমার চিনি মোবাইলের ছবি তুলো না তুমি ও সাইডে যাও, সরো, কাজ করতেছি, ওদিকে সরো, হ্যাঁ ওদিকে সরো তুমি। নিজে কামাই করে দিছ নিজে কামাই করে রইছ আপনারা দেখেন যে আসলে বস্ত্র বিতরণ হবে, কিন্তু এই যে তারা একটা অশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছেন, এটা আসলে খুবই খারাপ লাগছে। আপনারা দেখেন আমরা রেলওয়ে স্টেশনে আছি আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, অনেক কাপড় আছে, কিন্তু তারা এটা বুঝতে রাজি নয় যে কাপড় তারা সবাই পাবেন। দেখছেন অনেক কাপড় আছে রেলওয়ে স্টেশনে। আপনারা দেখেন, এদিকে আপনারা দেখেন খুবই চমৎকার একটি পরিবেশে। আর রেলওয়ে স্টেশনে যারা থাকেন তারা বেশিরভাগই গরিব অসহায় মানুষ। এই মানুষগুলোর পাশেই কিন্তু আজকে মহানগর ছাত্রলীগের আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখেন হ্যাঁ যাইরাম এটা আমার টুয়াই বিন্দি না পরের ডালি ইল্লা বাইতে একদম এটা বড় সময় মুতি না নিজের সময় মুতি। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আজকের রেলওয়ে স্টেশন এলাকায় শীতার্ত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ হচ্ছে, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তাছাড়া আজকে এই রাতের মুহূর্তে আপনারা দেখেন রেলওয়ে স্টেশনের অবস্থা। এই ট্রেন ছেড়ে যাচ্ছে, কিছুক্ষণ আগে একটি ট্রেন ছেড়ে গেল, আরেকটি ট্রেন যাচ্ছে। আপনারা দেখেন, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। ভালো আসুন, ওই যে অবস্থা দেখতেছেন। হ্যাঁ যাও না, যাও, তুমি লইছো নু, তুমি লইলাইনু। আমরা সরাসরি শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান আপনাদেরকে দেখাচ্ছি রেলওয়ে স্টেশনের পাশ থেকেই। আপনারা দেখেন আমরা আছি এখানে, অনেকেই অশৃঙ্খলা সৃষ্টি করে দেন। এটা এই আমরা খামে, তুমি মনে যাও, তুমি লইলাইনু আগে। ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। এখানে অনেক কাপড় আছে, কিন্তু তারা আসলে এটা দিবা। হ্যাঁ, যারা যারা একবার নিচু গেরা তো ক্যামেরাত আছে। যারা একবার নিচন কি খবর এই ক্যামেরাত দেখা যাইব, এরা এখন ক্যামেরাত দেখা যাইব যারা একবার নিচন। আটটা কোন মেয়ে বেড়া লাগে টালমাইছি এই এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর রেলওয়ে স্টেশনের এই দৃশ্য। এখানেই মহানগর ছাত্রলীগ নেতা ইমরান আহমদ ইমুর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি রেলওয়ে স্টেশনে আছি এবং রেলওয়ে স্টেশনের যে অবস্থা সেটাই আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। লাইট জ্বালাও, মোবাইলে লাইট জ্বালাও, ওটা না। আসলে অনেক অনেক বস্ত্র আছে, কিন্তু তারা অশৃঙ্খল সৃষ্টি করেছেন, যার ফলে আবার তারা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছেন। কারণ এই কাপড়গুলো তো তাদের জন্যই নিয়ে আসা হয়েছে, তারা এটা আসলে বুঝতে পারতেছেন না। তারা কার আগে কে নিবে এটা নিয়ে তাড়াহুড়া শুরু করে দিয়েছেন। আজকের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সিলেট রেলওয়ে স্টেশনে। এই মহতি কাজ যার সহযোগিতায়, যার উদ্যোগে হয়েছে, মহানগর ছাত্রলীগ নেতা ইমরান আহমদ ইমুর পক্ষ থেকে আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন।
আপনারা জানেন যে সিলেটের ফুটপাতে অনেক অসহায় মানুষ থাকেন। এই শীতে তাদেরকে বিভিন্নভাবে বস্ত্র বিতরণ করার দরকার, সহযোগিতা করার দরকার, তাদের পাশে দাঁড়ানোর দরকার। তাই মহানগর ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ ইমু তিনি যে উদ্যোগ নিয়েছেন সেটা নিঃসন্দেহে মহতি উদ্যোগ। আপনারা এই ভিডিওটি শেয়ার করেন, আর যার যেভাবে তৌফিক আছে আপনারা এগিয়ে আসেন এই শীত বস্ত্রগুলো বিতরণ করার জন্য, অসহায় মানুষের পাশে থাকার জন্য। এই মহতি কাজে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। আমরা আছি সিলেট রেলওয়ে স্টেশন কদমতলী, সিলেটের দক্ষিণ সুরমায়। এই মুহূর্তে আমরা আপনাদের কাছে এই লাইভটি সরাসরি উপস্থাপন করছি। যারা লাইভে আছেন, কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, এই প্রত্যাশা আশা রাখছি আপনাদের কাছে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলে এই ভিডিওটি দেখে হয়তো আমার অনেক ভাই বন্ধুরা আরও আগ্রহী হবেন, উৎসাহিত হবেন। আজকে যেটা করছেন মহানগর ছাত্রলীগ নেতা ইমরান আহমদ ইমু, যে উদ্যোগ নিয়েছেন তার পক্ষ থেকে বন্ধুবান্ধবের সহযোগিতা নিয়ে এখানে বস্ত্র বিতরণ করা হচ্ছে, অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছেন, তারা প্রত্যেকের হাতে একটি করে প্যাকেট দিচ্ছেন। এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, না না, হ্যাঁ, অনেক কাপড় আছে, অনেক আছে, সবাই কিন্তু পাবেন। হ্যাঁ, আপনারা ধীরে ধীরে নিয়ে যান, প্রচুর কাপড় এখানে আছে। যারা লাইভে আছেন এই মহতি কাজটা দেখে আপনি ভিডিওটি শেয়ার করেন। আমার মনে হয় এটা আপনাদের প্রত্যেকের শেয়ার করার দরকার, কারণ এটি একটি ভালো কাজ, মহতি কাজ। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমরা আপনারা দেখেন এই বাচ্চাদের কাপড় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ সিলেট রেলওয়ে স্টেশন, সেই স্টেশন থেকেই কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। শর্তুলাই দূরে। হ্যাঁ, এই মোবাইল আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে এই দেখি গোবন একটু সরো, একটু ওদিকে যাও, ওদিকে যাও। এই যে মহতি একটা উদ্যোগে আপনি অংশগ্রহণ করেছেন এবং আপনার সাথে আপনার বন্ধু বান্ধবরা সহযোগিতা করছেন, তা আসলে এটা কেন করছেন আর এটা করাতে আপনি কি তৃপ্তি পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই সিলেট ম্যাগাজিনকে আমাদের এই আয়োজনকে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য। আমি সর্বদা চেষ্টা করি মানে অসহায়দের পাশে থাকার জন্য। আপনারা জানেন এখন শীত, মানে শীতের সময়, তো আমরা দেখতে পাই অনেক সময় অনেক বস্ত্রহীন আছে, মানে যারা পর্যাপ্ত পরিমাণ কাপড় বা বস্ত্র পায় না। তো আমি অনেক সময়, আমি সবসময় চেষ্টা করি আমি পরিবারের প্রত্যেকটি অসহায় পরিবারের পাশে থাকার জন্য। আপনারা দেখেছেন বিগত দিনে আমি বন্যার্তদের পাশে ছিলাম। আমি বন্যার্তদের পাশে থেকে আমাকে সর্বদা সহযোগিতা করেছেন আমার ভাই ব্রাদার যারা আছেন, সবার সহযোগিতায়। এবং আমি আসলে এই স্পেয়ারটি পেয়েছি, আমি স্পেয়ার পাই প্রতিনিয়ত আমার ফ্যামিলির কাছ থেকে, কারণ আমার ফ্যামিলির পরিবারবর্গ আমাকে সর্বদা উৎসাহ দিয়ে থাকেন এই কার্যক্রমে। আর আমি বিগত দিনে অসহায়দের পাশে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। আর আমি এই অসহায় মানুষের পাশে থাকলে কি মনের মধ্যে আনন্দ লাগে? এই যে অবশ্যই, এই যে এত মানুষকে আপনি সাহায্য করছেন, এই মুহূর্তে বস্ত্র বিতরণ করছেন, এটা করাতে আপনার কতটুকু আনন্দ লাগছে এই মুহূর্তে? আসলে
মানুষের জন্য কিছু করতে পারা এটি অনেক বড় একটি ব্যাপার। আমি আমার সামর্থ্য অনুযায়ী প্রতিনিয়ত চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য, এবং আমি মনের মধ্যে অনেক আনন্দ পাই, এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি সর্বদা তাদের পাশে থাকি, এবং আমি দুর্দিনেও তাদের পাশে ছিলাম, আছি, থাকবো আমি ইনশাআল্লাহ। এবং আজকে আমার সাথে আমার বন্ধু বান্ধব এবং আমার ছোটো ভাই ব্রাদার যারা আছে সবাই আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে এই কার্যক্রমের জন্য, এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা সিলেট ম্যাগাজিন আমাদের এই কার্যক্রমকে সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার এই কার্যক্রমটি প্রতিনিয়ত অব্যাহত রাখতে পারি। আসসালামু আলাইকুম। আমরা যার উদ্যোগে, যার সহযোগিতায় আজকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আরও সুযোগ পেয়েছেন বন্ধুবান্ধব, সবাইকে ধন্যবাদ জানাই। মহানগর ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ ইমুর সহযোগিতায়, হ্যাঁ এখানে আছেন ফাহিম, হ্যাঁ ফাহিম আছেন, আমরা আরও দু একজনের সাথে কথা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আমরা আসলে আরও দু একজনের সাথে কথা, ভাই একটু এদিকে আমরা যাই, এদিকে ঘুরাও, ক্যামেরা ঘুরাও, হ্যাঁ তারা এদিকে দেখ, আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আপনার নাম তো ফাহমিদ, আচ্ছা ফাহমিদ ভাই, আজকে এই যে একটা মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার এই মুহূর্তে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আজ আমার বন্ধু ইমরান আহমদ ওর উদ্যোগে গরিব অসহায় মানুষদের পাশে নিয়ে এসেছে কাপড়। যেহেতু এখন শীতকাল চলছে, মানুষের অনেক কষ্ট হচ্ছে, এজন্য ও মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা জানি প্রায় সময় ও রমজান মাসে ইফতার, সেহেরি ও বিভিন্ন অনুষ্ঠান সে করে থাকে তার নিজ উদ্যোগে। আমরা তার বন্ধু বান্ধব হিসেবে তার সাথে আমরা থাকি, তাকে সহায়তা করি, এবং যে জায়গায় যেটা লাগে আমরা তার সাথে সব সর্বদাই থাকি। এবং আমি এই করতে বলতে চাই আমার বন্ধু ইমরান আর ভবিষ্যতে যাতে গরিব দুঃখী মানুষের সাথে থাকতে পারে, এই আশাই আমরা করব, এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে ইমরান আহমেদ ইমুর বন্ধু ফাহমিদ, আমরা ওনার কাছ থেকে জানলাম যে তাদের এই যে মানুষের পাশে দাঁড়ানো, তাদের বন্ধুর দ্বারা তারা যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছেন সেটা তাদের জন্য অনেক আনন্দের। আর ইমরান আহমদ ইমু কিন্তু বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, প্রায় সময় কিন্তু অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন সর্বদা। তা আল্লাহ তাআলা যেন তাকে আরও তৌফিক দান করেন, আমরা সেই দোয়াটুকু করব যাতে এভাবে প্রত্যেকটি মানুষ যেন তারা আরও সাহায্য করার জন্য এগিয়ে আসেন। হ্যাঁ, এখানে আমার আরেক ভাই আছেন, ছোটো ভাই মাসুদ, একটু আসেন, মহানগর ছাত্রলীগের নেতা মাসুদ, একটু আসো। হ্যাঁ, আমরা জানতে চাই আজকে এই যে মহতী কাজে আসলেন, আসলে এই মুহূর্তে অনুভূতিটা কেমন লাগছে? যে এটা তো একটা বিশাল বিষয়, মানুষের কাছে থাকা এই পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ, মানুষের সেবা করা, বিপদে কাছে থাকা, অসহায় মানুষকে সাহায্য করা, তো এটা করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। ইমরান ভাই প্রায় সময় আমরা মানে খাবার বিতরণ বন্যার সময় মানে অনেক কাপড় আমরা বিতরণ করছি সুনামগঞ্জ, খাবারও লইয়া গেছি, তো আমরা একটা কইয়া মানে ভালো লাগে। আর এখনো হেল্প তো ওটাও। আর ইমরান ভাই আসলে সব সময় কি আপনাদেরকে এভাবে মহতী কাজের জন্য ডাকেন? সব সময় কাজে লাগে ডাকেন। আগামীতে কি আরো দেওয়ার আশা আছে? ইনশাআল্লাহ। আপনারা আশা করেন তো? আচ্ছা আচ্ছা, অনুভূতিটা কেমন? অনুভূতি তো বলে বোঝানো যাবে না। উনি আপনার মনে করেন সব জায়গা তো দিয়ে সব জায়গা তো দিয়ে মনে করেন, আমি আসলে মনে করেন উনি আপনার বন্যার সময় প্রায় এলাকাতে আপনার টান দিয়েছেন, থাকে কার সিএনজিতে সব জায়গায় আমরা দিচ্ছি, কাপড় উপর আপনার ধোয়া হয়েছে। এখন আমার বন্ধু বান্ধব লালাবাজার থেকে আমরা ছাত্রলীগের পরিবার আইছি, সবাই আসি, আমরা রেল স্টেশনে এসে দিচ্ছি, আনন্দ পাচ্ছি। আমরা আরও চাইছিলাম দিতে, কিন্তু আমাদের তো সাধ্য মতো আমরা আনছি আপনার 200+ হয়েছে। আমরা আরেকদিন অন্য টাইমে আমরা আবার দেবো, ইনশাআল্লাহ বড় করে দেবো। হ্যাঁ, আমরা চাইছিলাম এটাই আশা। যাই হোক, একদম শর্ট করে অনুভূতিটা বলেন। আমার অনুভূতি বলার মতো বোঝানো যাবে না। অনেক ভালো লাগতেছে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। ইমু ভাই আমাদেরকে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। আর আমরা লালাবাজার ছাত্রলীগ পরিবার সবাই মিলে আমরা আজকে একটা উদ্যোগে এই অসহায় মানুষদের পাশে বস্ত্র বিতরণ করেছেন, আমাদের খুব ভালো লাগতেছে, এটাই আমার অনুভূতি। আর ধন্যবাদ। আর দর্শক, ইমরান আহমদ ইমু মহানগর ছাত্রলীগ নেতা, ওনার সহযোগিতায় আরও ছাত্রলীগ কর্মীরা সহযোগিতা করেছেন এবং আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের এই সুন্দর অনুষ্ঠান সুন্দরভাবে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। অবশ্যই আপনারা দোয়া করবেন, এই যে অল্প বয়সে যে ইমরান আহমদ ইমু মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, তার পরিবারের সহযোগিতায় সে যেন আরও বেশি বেশি করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন এবং আমরা প্রত্যেকেই যেন যার যার জায়গা থেকে অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, সেই প্রত্যাশা রাখছি। তো দর্শক,
আমরা শেষ করে নিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।